আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ন্যাচারাল গ্লেজ কিভাবে মারতে হয় এবং ন্যাচারাল গ্লেজের যে কালারটা কিভাবে মিক্স করতে হয় এবং কি রঙটা লাগে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই দয়া করে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি কিভাবে ফিনিশিংটা দেওয়া হচ্ছে, হাই গ্লেজের যে ফিনিশিংটা ওইটা কিভাবে দেওয়া হয়। তো হাই গ্লেজ ফিনিশিং দেওয়ার জন্য প্রথমত যেই জিনিসটা আপনাদেরকে লাগবে সেটা হলো 100 টপ কোট গ্লেজ, যেটাকে বলে 100 গ্লেজ। তার সাথে লাগবে হার্ডনার, তার সাথে লাগবে এই 446 থিনার, মানে পিউ থিনার অনেকে বলে, অনেকে 446 থিনার বলে। আপনারা কিন্তু ভুলেও এনসি থিনারটা ইউজ করবেন না, কারণ এনসি থিনার দিয়ে ফিনিশিংয়ের যে কালারটা ওইটা মিক্স করা যায় না, এটা দিয়ে ফিনিশিং দেওয়াও যায় না, কারণ এনসি থিনারটা অনেক ঠান্ডা থাকে, যার কারণে টপকোটটা ঘোলা ঘোলা হয়ে যাবে, আপনার ফার্নিচারের মধ্যে সেই পরিমাণ গ্লিজটা আসবে না। হ্যাঁ, আপনি যেই পরিমাণ গ্লিজটা চাচ্ছেন ওই রকম গ্লিজটা আর হবে না। আর আপনি যদি 446 থিনার কিংবা পিউ থিনার দিয়ে গ্লিজটা মারেন তাহলে ঠিক এইভাবে গ্লাসের মতো হয়ে যাবে, দেখতে গ্লাসের মতোই লাগবে, আপনার ফার্নিচারটা সেই রকম একটা গ্লিজ চলে আসবে। তো আমরা এখন দেখব কিভাবে গ্লিজটা মিক্স করতে হয়। তো শুরুতে আমরা নিয়ে নিব টপ কোট 100। আমি যেই টপ কোটটা ইউজ করতেছি সেটা হলো হাই গ্লেজ 100 টপ কোট। আর আপনারা যদি নর্মাল গ্লেজ, ম্যাট গ্লেজ চান সেই ক্ষেত্রে 60 বা 40 ইউজ করতে পারেন। তো টপ কোটের কালারটা কিন্তু একই রকমের। আর যেহেতু আমি 100 টপ কোটটা ইউজ করব তাই আমি টপ কোটটা মিক্স করতেছি 1 লিটার। তো 1 লিটার টপ কোট নিয়ে নিলাম, আর টপ কোটটা মিক্স করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিলাম যেটার মধ্যে আমি টপ কোটটা ভালোভাবে মিক্স করতে পারবো। তো আপনারাও ঠিক একইভাবে একটা পাত্র নিয়ে নেবেন, কিংবা আপনাদের যদি আগে থেকে পাত্র থাকে তাহলে তো আরও ভালো হবে, আপনারা টপ কোটটা মিক্স করতে পারবেন। তো 1 লিটার টপ কোটের সাথে আপনারা দিবেন হাফ লিটার হার্ডনার। হার্ডনারের পরিমাণ কিন্তু হাফ লিটার থাকতে হবে, হাফ লিটার থেকে বেশি দিলে অনেকটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা হলো ফাটা দিয়ে দিতে পারে। আর যদি হার্ডনারটা আপনারা কম দেন, হাফ লিটার থেকে কম দেন, সেই ক্ষেত্রে আপনার ফিনিশিংয়ের টপ কোটটা কিন্তু শুকাবে না। তো তার জন্য পরিমাণ অনুযায়ী হাফ লিটারই দিতে হবে। 1 লিটার টপ কোটের সাথে হাফ লিটার হার্ডনার দিতে হবে। তারপর যেটা দিতে হবে 446 থিনার বা পিউ থিনার 1 লিটার পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আপনি চাইলে 800 গ্রাম কিংবা 900 গ্রাম দিতে পারেন, একটু কম দিতে পারেন 446 থিনারটা, বাট বেশি দিতে পারবেন না। কম দিলে টপকোটটা একটু মোটা হবে, আর যদি অ্যাকুরেট দেন তাহলে হালকা পাতলা থাকবে, যেটা আপনারা ফিনিশিং দিতে অনেক ভালো উপকার হবে। আপনাদের টপকোটটা একটু ভালোভাবে গান দিয়ে বের হবে। তো তার জন্য আপনারা 1 লিটার দিতে পারেন। আর আপনারা যদি মোটা টপকোট চান সেক্ষেত্রে টপকোটের সাথে 446 থিনারটা একটু কম দিবেন, কিংবা পিউ থিনারটা একটু কম দিবেন। দেওয়ার পর আপনারা সব কিছু যখন ঠিকঠাক মতো দিয়ে দিবেন, আপনারা দেখছেন কীভাবে আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করছি, ঠিক কীভাবে মিক্স করে নেবেন। আর অবশ্যই মিক্স করার পরে আপনারা যখন গানের মধ্যে টপকোটটা নেবেন সুতি তেনার সাহায্যে কিন্তু ছেঁকে নেবেন। আপনারা হয়তো খেয়াল করছেন আমি সুতি তেনার সাহায্যে কিন্তু ফিনিশিংয়ের টপকোটটাকে ছেঁকে নিছি, কারণ অনেক সময় টপকোটের মধ্যে ময়লা থাকে, যেমন ধরেন এই কারখানার মধ্যে কাঠের গুঁড়া থাকে, বউটির গুঁড়া থাকে, অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে যেটা টপকোটের সাথে মিক্স হয়ে যায়। ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন না, বাট আপনি যখন গানের মধ্যে নেবেন টপকোটটা তখন গান দিয়ে এই টপকোটটা আর বের হবে না, ফিনিশিং দেওয়ার যে কালারটা ওইটা আর বের হবে না, জাম হয়ে যাবে। তো তখন আপনি ফিনিশিংটা দিতে পারবেন না। তো ময়লায় যাতে গানটা না জাম হয় এবং ফিনিশিংটা যাতে ভালো আসে তার জন্য অবশ্যই আপনারা সুতি তেনার সাহায্যে টপকোটটাকে ছেঁকে নেবেন, এবং ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই 2 টান করে ফিনিশিং দিবেন যদি হাই গ্লেজ চান। ম্যাট গ্লেজ চাইলে টপকোট 60 বা 40 ইউজ করবেন, 2 টান করেই মারতে হবে, কম মারলে হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই যে দেখেন ফিনিশিং দেওয়ার পর দেখতে কেমন দেখা যায়।